এপ্রিল মাস থেকেই তীব্র দাবদাহ শুরু হয়েছে। পানাগড়ের তাপমাত্রা ছাড়িয়েছে 42 ডিগ্রি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়ছে। এই পরিস্থিতিতে কাঁকসার দেউল বা আউশগ্রামের জঙ্গলে হরিণ ও ময়ূরকে রক্ষা করতে বন দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে। ওআরএস খাওয়ানো হচ্ছে হরিণদের। নজর রাখা হচ্ছে যাতে প্রাণীদের পানীয় জলের সমস্যা না হয়। সাবমার্সিবল চালিয়ে পুকুরে জল ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। জানা গিয়েছে, প্রতি বছর গরম পড়লেই ময়ূর ও হরিণদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। গরমে যাতে প্রাণীদের অসুবিধা না হয় সেজন্য জলে ওআরএস মেশানো হয়। তাছাড়া প্রাণীদের শরীরে জল শূন্যতা রুখতে টাটকা শাকসবজির সঙ্গে ভেজানো ছোলা, আখের গুড় ও বিট নুনও খাওয়ানো হয়। স্থানীয় বাসিন্দা শুভেন্দু দাস বলেন, জঙ্গলে শুধু ময়ূর নয়, হেরোল, খরগোশ, বনবিড়াল, প্যাঙ্গুলিন প্রভৃতি প্রাণীও দেখা যায়। এই গরমে প্রাণীদের জন্য পর্যাপ্ত পানীয় জল থাকা জরুরি। দুর্গাপুরের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রচণ্ড দাবদাহ চলছে। হরিণদের সুস্থ রাখতে ওআরএসের জল দেওয়া হচ্ছে। দেউল সংরক্ষণ কেন্দ্রে পুকুরে জল কমে যাচ্ছে কিনা সেদিকে নজর রাখা হচ্ছে। জল কমে গেলে সাবমার্সিবল দিয়ে জল ভর্তি করা হচ্ছে। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। গরমে আর কি ওআরএস, এছাড়া নুন চিনি দেওয়া হয় প্রত্যেক বছর। এই বছরও দেওয়া হচ্ছে গ্রীষ্মকালীন জন্য আর কি। পশুরাও খুব আর কি বিভ্রান্ত মানুষের মতনই, এই জন্য ওদেরকে ওআরএস আর নুন চিনি দেওয়া হয়। কোন কোন আছে জীবজন্তু? এখানে আর কি ময়ূর আছে, হরিণ আছে, সাপ তো থাকবে। সিচুয়েশন বলতে দেখুন, এই যে প্রচণ্ড দাবদাহ চলছে, এই সময়তে আমরা প্রতি বছরই হরিণদেরকে ওআরএস দেওয়া হয়, ওআরএসের জল এই দেওয়া হয়। তাছাড়া আমরা নজর রাখি যে যেটা ডিয়ার রিহ্যাবিলিটেশন সেন্টার আছে দেউলে, দুর্গাপুর রেঞ্জের আন্ডারে, তা সেখানেতে পুকুরে জল টল কমে যাচ্ছে নাকি সেদিকে নজর রাখা হয়। যদি জল কমে যায় সেক্ষেত্রে আমরা যেটা সাবমার্সিবল আছে, সাবমার্সিবল চালিয়ে সেই জল ওটাখানে ইয়ে করে দেওয়া হয়, ফিল আপ করা হয়। এইভাবেই আমরা ইয়ে করছি। সুদীপ ব্যানার্জি, রেঞ্জ অফিসার, দুর্গাপুর রেঞ্জ।